What's up guys? Welcome to day 154. আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, কিন্তু যদি আমার খোঁজ খবর নাও, সুস্থ আছি বাট এই যে গরম এর জন্য ভালো নাই। গাইস যাই হোক, তোমাদেরকে এখন আমি একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা ওটা দেখো, এরপরেই ফিরে আসছি। তো গাইজ দেখতে পাচ্ছো, এই হচ্ছে আমাদের একটা অর্ডার, আর এর ভেতরে প্রোডাক্ট আছে। আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই দেখো, এটা আনদি, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে যাবে তোমার আজকেরা, একটু পরেই লোক আসবে নিতে। তো এই টি শার্টটা হোয়াইট টি শার্ট, এবং এই হচ্ছে প্যাকেজিং, বাবল র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে দেওয়া হয়েছে যেন কোনো রকম ড্যামেজ না হয়। এবং এটা হচ্ছে এর মধ্যে যাবে। এরপরে এই পার্সেলের মানে ব্যাগের এই পিছনে একটা অর্ডার আইডি লেখা হবে, আর সামনে কাস্টমারের নাম টাম সব লেখা হবে। আমি একটু পরেই লিখতে বসবো। তো আমি এর জন্য আগে ভিডিওটা করলাম যেন নাম টাম সব ইনফরমেশান দেওয়ার পরে যেন তোমাদেরকে ভিডিওটা না দেখাইতে হয়, কারণ এটা একটা প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে, আমি কোনো ইনফরমেশান লিক করতে চাই না, তো এর জন্য আগে থেকে ভিডিওটা আমি করে রাখলাম। তো এই তো সিম্পলি জাস্ট খালি ঢুকিয়ে দিব। তো এই হচ্ছে প্যাকেজিং। ভিডিওটা দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আমি দেখিয়েছি হচ্ছে আমাদের যে প্যাকেজিংটা, তোমাদেরকে ওটা দেখানোর চেষ্টা করেছি। এটা মূলত আজকেরা বিকালেই হচ্ছে আমি শ্যুট করেছি। বিকালে আজকেরা আমার ইচ্ছা ছিল যে শ্যুটটা করার, বাট আমার আসলে আজকেরা বাইরে যাওয়া লাগছিল, তো যার জন্য ওইটা তাড়াহুড়ো করে, যেহেতু আমি আগের দিনে তোমাদেরকে বলে রাখছিলাম যে আমাদের প্যাকেজিংটা তোমাদেরকে একটু দেখাবো যে কীভাবে আমরা প্যাকিংটা করি। ইভেন আমি তো ওই সময় কাস্টমারের নামটাও লিখি নাই, এবং ওটা আমি প্রাইভেসির সাথেই লিখি নাই, কারণ আমি যদি এই সময় নাম লিখে ফেলতাম, ওই অবস্থায় ভিডিও করতাম, এটা হয়তো তার মানে একটা প্রাইভেসির মধ্যে একটা ইফেক্ট নিয়ে আসতো। তো এর জন্য আমি একদম পুরো ব্ল্যাঙ্ক রেখেছিলাম। এরপরে হচ্ছে ভিডিওটা করার পরে হচ্ছে আমি সব কিছু ফিল আপ করে দিয়েছি। তো দেখতে পেরেছো যে আমরা কিন্তু এরকমভাবে মূলত দূরে যেসব পরিবহন যেইগুলো যায়, তোমার বিশেষ করে যে বর্তমানে যে কুরিয়ার কোম্পানিগুলো আছে, এরা যেভাবে প্রোডাক্টগুলো ডেলিভার করে, ঠিক আছে, নর্মালি ভালো মানে মানে ভাঙাচোরা আইটেম যেগুলো না, সেইগুলো পর্যন্ত অবস্থা খারাপ হয়ে যায়, ড্যামেজ। তো সেক্ষেত্রে তো বুঝতেই পারছো যে ওই রকম প্রোটেকশন দিয়ে আসলে পাঠাইতে হয়। যেভাবে আছাড় মারে আমি নিজের চোখে দেখছি, ঠিক আছে, পার্সেলগুলো যেভাবে ফেলায়, ওগুলো মনে করো যে ওই এক আছাড়াই পুরো শেষ, মানে খুবই বাজে একটা অবস্থা। এখন কাস্টমার যখন সেই পার্সেলটা রিসিভ করে খুলে দেখছে যে পার্সেলটা অলরেডি ড্যামেজ, ভেঙে গিয়েছে, সেই সময় কিন্তু বেশি কথা আমাদেরই শুনতে হয়, ব্যবসায়ীদের সমস্ত লসটা কিন্তু আমাদেরই গুনতে হয়। কুরিয়ার কোম্পানির কিছু হয় না, কাস্টমারের কিছু যায় আসে না। তো যার জন্য একটা সামান্য টি শার্ট, এর জন্য আমি বাবল র্যাপার দিয়ে রাখি। যেখানে এইসব ইউজ করা হয় কিন্তু কাচের আইটেমের জন্যই কিন্তু এই র্যাপার ট্যাপার এইসব দেওয়া হয়, সেখানে আমি কিন্তু এক্সট্রা একটা সতর্কতা অবলম্বন করছি। সামনে যখন আমরা আমাদের প্রিমিয়াম ক্যাটাগরিটা স্টার্ট করব, ওই সময় তো দিব হচ্ছে ভালো টি শার্টের বক্স, ওই সময় ওইটা প্রোটেকশনের কাজ করবে। তো ওই সময় তোমার আশা করি বাবল র্যাপার না হলেও চলবে। এখন দেখা যাক ভালো মানের বক্স টক্স কোথায় পাই, মনের মতো হইলে তো নিয়ে নিব, যদি রেটও ভালো হয়, কোয়ালিটিও ভালো হয়, সব দিক থেকে যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা গাইস, যেহেতু কথা হচ্ছিল কুরিয়ার কোম্পানি নিয়ে, সেহেতু তোমাদেরকে একটা আমি হেল্প করে দিয়ে যাই। যারা ব্যবসা নিউ স্টার্ট করেছো বা স্টার্ট করবা ভাবছো, তাদেরকে আমি বলতে চাই যে সর্বপ্রথম কখনোই একটা কুরিয়ারের উপরে ডিপেন্ড করবা না, ওখানে অনেক সময় অনেক রকম প্রবলেম হইতে পারে। অলওয়েজ ব্যাকআপ নিয়ে চলবা, মিনিমাম 2টা। আমি 2-3টা ইউজ করি, আগে 3টা ইউজ করতাম, এখন একটা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তা আমি এখানে কোনো স্পেসিফিক কোম্পানির নাম নিয়ে তাদের কোনো প্রমোশন করব না, বাট তোমরা ঘাটাঘাটি করলে বুঝতেই পারবা, সব কিছু জানতেই পারবা যে বাংলাদেশে বর্তমানে কারা বেশি ভালো সার্ভিস প্রোভাইড করছে, কারা মার্চেন্টের মানে আমাদের মতো ব্যবসায়ীদের ভালো মতো মানে আমাদের পেইন পয়েন্টটা বুঝে তারা তাদের ব্যবসাটা পরিচালনা করছে। তো সব দিক থেকে ঘাটাঘাটি করে তোমরা এই জিনিসগুলা সিলেক্ট করবা, বাট কখনো একটা ডেলিভারি কোম্পানির উপরে ডিপেন্ড করবা না, তোমারই ক্ষতি হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি যেই কুরিয়ার কোম্পানির সার্ভিস ব্যবহার করে নিজের ব্যবসাটাকে রান করবা ভাবছো, তাদের তো অবশ্যই একটা অ্যাপ আছে। তো সেই অ্যাপে তো লগ ইন আগে করতে হবে যদি তুমি ইউজ করতে চাও। তোমার নামে অ্যাকাউন্ট খুলতে হবে, তোমার বিজনেসের নামে, সেখানে যাবতীয় তোমার তথ্য দেওয়া লাগবে। তো সেখানে তুমি যখন তোমার যেই নাম্বারটা দিবা, যেই নাম্বারে তোমার পেমেন্টটা ঢুকবে, সেটা যেন অবশ্যই কারেক্ট হয়,
খুবই ভালোভাবে চেক করে নিবা। অনেকে করে কি ভুলভাল অন্যের একটা বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নগদ নাম্বার দিয়ে দেয়, সে ব্যবসা করতেছে বাট টাকা যাচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল রাখবা। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার যেই অ্যাপে তোমার তো একটা লোকেশন দেওয়া লাগবে, পিক আপ লোকেশন দেওয়া লাগবে। তো সেখানে তো তোমার যে তোমার ডেলিভারি রাইডার আছে সে তো তোমার সেখানে আসবে, তুমি যে পিক আপ লোকেশনটা দিবা, তো এটা যেন একদম কারেক্ট হয়। অনেক সময় হয় কি ভুলভাল একটা রোড তোমার লোকেশন দেওয়ার ফলে কিন্তু তোমাদের দুজনেরই হয়রানি হয়, রাইডারও তোমাকে খুঁজে পায় না, তুমি রাইডারকে খুঁজে পাও না। তো এই জিনিসটা কিন্তু আমি অনেকবার দেখেছি, অনেক মার্চেন্ট যারা আছে ব্যবসায়ী তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, তারপরে কিন্তু তোমার চেঞ্জ করতে হয়। অনেক একটা ঝামেলা আছে এখানে। তো একবারে যেন ঝামেলা তোমার না করতে হয়, একদম শুরুতে একদম নিখুঁতভাবে প্রতিটা জিনিস তুমি ফিল আপ করো। কুরিয়ার কোম্পানি সিলেকশনের আগে এবং পরে যদি তুমি এই ধাপগুলা অনুসরণ করো তাহলে তুমি অনেক ঝামেলা থেকেই বাঁচবা। আর তোমরা যারা নতুন বিজনেস ওনাররা আছো, অনেকেরই একটা প্যারা থাকে যে কিভাবে আমি আমার প্রথম দিককার পার্সেল ডেলিভারিগুলা কোনো রকম স্ট্রেস ছাড়াই ডেলিভার করতে পারবো, কাজগুলা সঠিকভাবে করতে পারবো। তো সেই বিষয়ে কিন্তু আমার ভালো একটা গাইডলাইন দেয়া ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ওই ভিডিওতে কুরিয়ারে পার্সেল ডেলিভারির আগের ধাপ এবং পরের ধাপ এই সম্পর্কে বিস্তর একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তুমি যেহেতু ব্যবসায় একদমই নতুন, সেহেতু এখানে অনেক কিছু তোমার অজানা। তো কুরিয়ারে পার্সেল ডেলিভারির আগে একটা ধাপ আছে, পরে একটা ধাপ আছে। তুমি যদি এই জিনিসগুলো ভালো মতো ম্যানেজ করতে চাও কোনো রকম ঝামেলা ছাড়া, তুমি আমার ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাকে ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।